যে সংবিধানটার কথা বলা হচ্ছে সেই সংবিধান যে সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন করতে হয়, কিংবা আরও যদি কোনো কারণ থেকে আরও 3 মাস, 180 দিন, রাজনীতিবিদরা কি ঘুমাইছিলেন? সরকার অজ্ঞ, সরকার মূর্খ, এরা গার্মেন্ট কি বলে, এরা এনজিও চালায়, এরা আমেরিকার থেকে আসছে, অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। আমি একমত, অভিযোগ আছে, ভালো কথা। আপনারা কোথায় ছিলেন? আমি তো আজ পর্যন্ত কারো কাছে শুনি নাই যে ঐক্যমতের ইয়েতে কমিশনে গিয়ে বলছে যে সংসদ ভেঙে গেছে, সর্বোচ্চ কিন্তু প্রথম 3 মাস, কোনো কারণ না হলে আরও 3 মাস নিয়ে 180 দিনের মধ্যে নির্বাচন। কেউ বলে নাই। ফাইনালি যখন তারা স্বাক্ষর টাক্ষর করে আসলো, তারপরে বলল মত অনৈক্য নিয়ে কিন্তু জমা দিছে সবাই, মত অনৈক্য, নোট অফ ডিসেন্ট সহ। তখন বলছে কি যে ঠিক আছে, আমরা এখন নোট অফ ডিসেন্ট সহ যে যেভাবে দিছি জমা দিছি, এখন সরকার আমাদেরকে সিদ্ধান্ত জানাবে। এই গ্যাপের মধ্যে কি বলা হয়েছে? সরকার প্রতারণা করছে। আমি কিন্তু এই প্রতারণারে চ্যালেঞ্জ করছি না, আমি ওনাদেরটা মেনে নিছি। সরকার প্রতারণা করছে, কথাটা পরিষ্কার। তা সরকার যখন প্রতারণা করছে, প্রথম শর্ত আমার, যেই সরকার এতগুলা মানুষের সামনে, দেশবাসীর সামনে উন্মুক্ত মঞ্চে স্বাক্ষর করার পর প্রতারণা করতে পারে, সেই সরকারের অধীনে আপনি যখন আবার নির্বাচনে যাচ্ছেন, আপনি কি গ্যারান্টি আছে যে এই সরকার আপনাকে প্রতারিত করবে না? 2, বলে গণভোট নোট অফ ডিসেন্ট সহ যাবে। অফকোর্স নট। নোট অফ ডিসেন্ট সহ গণভোটে যাবে কেন? কারণ ওখানে যারা স্বাক্ষর করছেন তারা কত সংখ্যক লোক রিপ্রেজেন্ট করেন? আমি চ্যালেঞ্জ করে বলছি, সর্বোচ্চ তারা 30-40% লোক রিপ্রেজেন্ট করছেন মনে করেন। বড় দল 30%, আর তারপরে মেজো দল আরও 10%, কত 40%। আর বাকি যারা তো গয়রহ, বাকি যারা তার এক একটা দলের যত জনসংখ্যা নেতা 2টা বাসে ভরলে কমপ্লিট। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কি বলে, ইম্যাটেরিয়াল। তারা স্বাক্ষর করতে গেছে কেন? বড় রাজনৈতিক দল অনুকম্পা দিবে তাদেরকে, একটা সিট ছাড়বে, ওইটা নিবে, ওই জন্য গেছে। তাদের কোনো রোলই নাই, স্বাক্ষর দিলেই কি আর না দিলেই কি। তাহলে বড় 2টা দল মাত্র 40% লোকের পক্ষে স্বাক্ষর করে আসছেন, বাকি 60% হলো দলবিহীন জনগণ। তার থেকে যদি আওয়ামী লীগ জাতীয় পার্টি আপাতত বাদ দিয়ে আরও 20 যদি বাদ দেই, তাহলে 40% লোক আছে দলবিহীন জনগণ। দলবিহীন জনগণের মধ্যে যে 2টা দল স্বাক্ষর করছে, তাদের ভিতরে একটা দল তো গণভোটের পক্ষেই স্বাক্ষর করবে, হাই দিবে, সেটা হলো মেজো দল যেটা। আর বাকি যে জনগণ, তাদের কাছে কি আপনি নোট অফ ডিসেন্ট দিয়ে পাঠানোর কোনো রাইটই নেই আপনার, কারণ ওই জনগণের সিদ্ধান্ত তো আপনার না। সুতরাং গণভোটে পাঠাইতে হলে নিয়মই হইল জুলাই সনদের আইনি ভিত্তি, জুলাই সনদ বাস্তবায়ন চান কি চান না, হ্যাঁ বা না, এটাই যাবে, এটাই বিধান। আপনি যদি না মানেন সেটা ভিন্ন কথা। গণভোটে যেগুলো দলবিহীন জনগণ, তারা আপনার ডিসেন্ট মানবে কেন? মেজো ভাইরা চাইতেছে নভেম্বরে, ইলেকশনের আগে। বড় ভাইয়েরা চাচ্ছেন ইলেকশনের দিন। তা ইলেকশনের দিন যদি আপনি গণভোট করেন, ঠিক আছে, তাহলে ওই গণভোটের এফেক্টটা কি? আর আপনি যে নির্বাচনটা করতেছেন, কোন আইনে করতেছেন? গণভোট আগে হইলে জুলাই সনদের আইনি ভিত্তি পাবে, যেখানে আপার হাউস লোয়ার হাউস আছে, তার ভিত্তিতে নির্বাচন হবে, তখন ওই লাইনে নির্বাচন হবে। নাহলে আপনি এখন যে নির্বাচনটা করতে যাচ্ছেন, সাথে গণভোটের তো কোনো এটার সাথে রিলেশনই নেই, দুই জিনিস। আপনি এই ভাগ করছেন, তাহলে গণভোটের রেজাল্টের ইম্প্যাক্টটা কি? আর আপনি নির্বাচনটা করতেছেন কোন আইনে? যেহেতু আপনারা কেউ প্রশ্ন রেজ করেন নাই যে সংসদ ভেঙে যাওয়ার পর সর্বোচ্চ 90 দিন, আরও সর্বোচ্চ নিলে 180 দিন, এই প্রশ্ন কোনো রাজনৈতিক দল কেন তুললেন না? সুতরাং ওই সংবিধানে নির্বাচন হইতেছে, এটা বলার রাইট তাদের নাই। ওই সংবিধানে নির্বাচন হচ্ছে না বললে তার ব্যাখ্যা রাজনৈতিক দলের দিতে হবে যে আপনারা কেন রেজ করলেন না। আর এই সরকার তো দায় সারা গোছ, চলে যাব, হইলে নির্বাচন, না হইলে চলে যাব।